ভগবান দেখেন, ভগবান কত মানে সমাধানের জন্য, শান্তির জন্য ভগবান এবং ওনার ভক্তরা অনেক নিচে আসছে। ভগবান এই শান্তি প্রস্তাবের জন্য যুদ্ধের আগে ভগবান নিজে আসছে দূত হইয়া। বোঝা যায় ভগবান যে অখিল ব্রহ্মাণ্ডের মালিক, এটা আমরা বুঝতে পারি না, এটা আমরা অনুধাবন করতে পারি না। হয়তো আমরা মুখে বলি, আমি নিজেও সেই জায়গায় আছি, হয়তো আমরা মুখে বলি, কিন্তু এটা আমরা একবার ভাবতে পারি কি যে উনি এত সারা এই অখিল ব্রহ্মাণ্ডের মালিক হয়ে নিজে হয়ে উনি একটা পিয়নের কাজ করছে। একটা পিয়নের কাজ করছে যে উনি নিজে এই শান্তির প্রস্তাব নিয়ে আসছে হস্তিনাপুরে পাণ্ডবের পক্ষে হয়ে। একজন পিয়নের কাছে এত বড় ব্যক্তি, এই জন্য শাস্ত্রে বলছে যে উনি ভগবান। যেমন আমাদের শুদ্ধ বৈষ্ণবরা অনেক পরিস্থিতিতে অনেক কিছু মানে পরিস্থিতি স্থানকালে ওনারা এত বড় হয়েও ওনারা অনেক উত্তম অধিকারী হয়ে ওনারা কনিষ্ঠ অধিকারে নিচে নেমে আসতে হয় ওনাদের প্রচারের জন্য, ধর্মের জন্য, ভগবানের জন্য, ওনাদের নিজেদের জন্য না। এত উত্তম অধিকারী হয়ে ওনারা কনিষ্ঠ অধিকারীতে আসতে হয়। কিন্তু আজ দিলে আমরা সাধারণ যারা আমরা আমার মতো যারা মূর্খ তারা বুঝতে পারে না, তারা বুঝতে পারে। ভগবান নিজে আসছে যে হোক শান্তি হোক, যুদ্ধরত কত বিপদ, কত ক্ষতি, কত লোক মারা যাবে, দেশের সম্পদ নষ্ট হবে দিয়ে, তারপরে কত ছেলেরা এতিম হবে, কত মায়েরা বিধবা হবে। কি চেয়েছিলেন যে অন্তত পক্ষে তাদেরকে 5টা গড় দাও, 5টা গ্রাম দাও, যে তুমি পাণ্ডবদেরকে 5টা গ্রাম দাও। তারা তো বেঁচে থাকতে হবে না, বেঁচে থাকার জন্য তো আমাদের একটা অবলম্বন লাগবে না। তারা কি ঘনে ঘনে ঘুরে বেড়ায় থাকতে পারবে না? যে তাদেরকে 5টা গ্রাম দাও, বাস তারা সন্তুষ্ট থাকবে। তাহলে কি বললো? মানে সুয়ের পরিমাণ তাদেরকে দেওয়া হবে না। বিনা যুদ্ধে নাই দিব সুসাগ্র মেদিনী, বিনা যুদ্ধে নাই দিব সুসাগ্র মেদিনী, যে বিনা যুদ্ধে একটা সুয়ের পরিমাণ তাদেরকে আমরা দেওয়া হবে না। তো নিজের বিপদ কি হলো? নিজেই তো ডেকে আনছে। ধৃতরাষ্ট্র তো পারত যে না না ঠিক আছে আমি মেনে নিলাম। তাদের ধর্মটা দেখেন কি ভাই, বৈষ্ণবদের চরিত্র হচ্ছে এরকম যে ধৃতরাষ্ট্র যখন পাণ্ডবদেরকে যা বলছে তারা যা একবার আশা খেলা একবার হারছে, তারপর আবার ছলনা করে আবার আনছে, কিন্তু